বৌমা, বৌমা। জি জি মা, বলুন। কি ব্যাপার, তোমাকে আমি যখনই ডাকি তুমি এত ভয় পাও কেন? কি হয়েছে? না 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 মা, এমনি মানে আমি মনে করছি যে হয়তো আমি কোনো ভুল করে ফেলছি। শুনো, ভুল হলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে ভুল তো হতেই পারে, তাছাড়া এটা তোমার বাড়ি, তুমি এ বাড়ির বউ। আর ভুল তো মানুষেরই হয়, তাই না? নাও, তুমি নাস্তা করে নাও। না না মা, এসবের কি দরকার ছিল? আপনি কেন করতে গেলেন? আমি নিজে বানিয়ে নিতাম। কি বলছো বৌমা, তোমার বানাতে হবে কেন? আরে আমি যদি এই বাসার সবার জন্য নাস্তা বানাতে পারি, তাহলে তোমার জন্য কেন বানাতে পারবো না? তুমি সেই ভোর 4টার সময় উঠে এই সংসারের সমস্ত কাজ করছো, আর এখন বেলা কয়টা বাজে? 10টা বাজে। এখন পর্যন্ত তুমি কিচ্ছু খাওনি। নাও, নাস্তা করো। শুনো, সারা দিন পড়ে আছে, কাজ পরেও করা যাবে। দাও, ঝাড়ুটা আমার কাছে দাও। বৌমা, তুমি মেঝেতে বসছো কেন? আরে সোফায় উঠে বসো। আচ্ছা মা। এই যেমন এইসব কি? হ্যাঁ, ভাবিকে এত মাথায় ওঠানোর কি আছে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। ভাবিকে এত মাথায় উঠাইলে না, আজ বাদে কাল তোমার মাথায় চড়ে নাচবে। চুপ কর, তুই কি বলছিস? হ্যাঁ, আরে ও হলো এবারের বউ, কোনো কাজের লোক না। সেই ভোরবেলার থেকে উঠে এই সংসারের সমস্ত কাজ দুই হাতেই করে যায়। রাতে আমরা ঘুমানোর আগ পর্যন্ত খুঁটিনাটি সমস্ত কাজ এই মেয়েটা করে। শোন, আমরা যদি এই মেয়েটার খেয়াল না রাখি, তাহলে কে রাখবে ওর খেয়াল? আর শোন, আমাদের ভাগ্যগুণে এরকম একটা বউ পেয়েছি, কোনো তর্ক করে না, না কোনো কথার উল্টা জবাব দেয়। ওকে আমরা যা বলি ও চুপচাপ সেই কাজটা করে, আর যেটা না বলি চোখের ইশারা সেটাও সে বুঝে যায়। আর শোন, আমাদের কাজ হলো পরিবারের সবার খেয়াল রাখা। মা, তুমি যত যাই বলো না, আমি একটাই কথা বলবো, ভাবিকে এত মাথায় উঠানোর দরকার নেই। বাস, ও হলো এই পরিবারের সদস্য, ওকে বিয়ে করিয়ে আমরা এই বাড়িতে নিয়ে আসছি। ও আমাদের বাড়ির এই মেয়ে। এই শুনতো, ওকে যদি আমরা ভালো না বাসি, তাহলে ওকে কে ভালোবাসবে, কে ভালোবাসা দিবে? শোন, ও হলো তোর বড় ভাবি, তোর বড় ভাইয়ের বউ। বড় ভাবি হিসাবে যতটুকু সম্মান পাওয়া উচিত, ততটুকু সম্মান তুই ওকে করবি। তোর মুখে যেন এইসব কথা আর কোনোদিন না শুনি। কথাটা বুঝেছিস? বৌমা, রাতে কি খাবা? কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? না মা, এমন কিছু না, ওই আর কি মার কথা মনে পড়লো এর জন্য। বাস, এই ব্যাপার? আচ্ছা যাও, তুমি তোমার মায়ের সাথে কথা বলো। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি তোমার পরিবারের সাথে কথা বলতে পারবে না, ফোন করতে পারবে না? মা, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। কেন, কি হয়েছে? তুমি কি ওনার সাথে ঝগড়া করেছো? উনি আমার আসল মা না, আমার আসল মা তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। আরে পাগল, মা তো মাই হয়। যাও, ওনার সাথে কথা বলে আসো, মন হালকা হয়ে যাও। সব মারা না একরকম হয় না। উনি উনি আমার উপর অনেক অত্যাচার করতো। আপনি জানেন, শুধুমাত্র তার জন্য আমার ছোটবেলাটা আমি হারিয়েছি। ওই বাড়িতে না আমি চাকরানির মতো হয়ে থাকতাম, আমাকে দিয়ে সব কাজ করাতো। আর
আমি ঠিক মতো পড়াশোনাও করতে পারিনি মা, শুধুমাত্র ওই সৎ মায়ের জন্য। ভুলে যাও মা, আরে ওগুলো তো তোমার অতীত ছিল, অতীত চিন্তা করে কোনো লাভ নেই। ঠিক বলেছেন মা, আমার সত্যি আমার অতীতটাকে ভুলে যাওয়া উচিত। মা, আপনাকে একটা কথা বলবো, মানে আপনাকে পাওয়ার পর না আমার সত্যিই মনে হয়েছে যে আমি আমার মাকে ফিরে পেয়েছি। আপনি আমাকে যেভাবে আদর করেন, যেভাবে ভালোবাসেন, যেভাবে দেখাশোনা করেন, একদম আমার নিজের মায়ের মতো। আরে আমি তো তোমার মায়েই হই, আর শাশুড়ি তো মায়ের মতো। একটা কথা জেনে রেখো, এই বাড়িতে আমি তোমার কোনো কষ্ট হতে দেব না।